এখন আমি চলে এসেছি আসামে, আর এটা দেখার জন্য যে 100 টাকায় কি আমি এখানে 24 ঘন্টা থাকতে পারবো। তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ও মা, এখানে তো কাঞ্চনজঙ্ঘা! এত দূর থেকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবো ভাবতে পারিনি। তাই সেটা ভাবতে ভাবতে আমি আসামীয় 3টে চা অর্ডার করে দিলাম। আর এখানকার একটা চা কাপের দাম 10 টাকা করে। তাই চা খেতে খেতে আবার ভাবতে শুরু করে দিলাম আজকে সারাদিন কাটাবো কি করে। তবে এখানকার চায়ের স্বাদটা কিন্তু আমাদের ওখানকার তুলনায় একটু ভালো ছিল, কারণ এখানকার লোকেরা নিজেরাই চায়ের চাষ করে, তাই চায়ে ভেজাল কম থাকে। চা খেয়ে ফের আমরা রুমে চলে এলাম, কারণ এটা বুঝতে পেরে গেছিলাম যে এখানে 100 টাকায় কোনোদিন কাটানো যাবে না, কারণ এখানে একটা আটা রুটির দামই 10 টাকা। আমরা ছাদে বসে দূর থেকে একটা হেলিপ্যাড আবিষ্কার করলাম, মানে দেখতে পেলাম। তারপর জানতে পারলাম এখানে একজনেরই একটা করে হেলিকপ্টার আছে। না মানে রিয়েলি বলতে বলতে দেখতে পেলাম একটা ছোট্ট হেলিকপ্টার আমাদেরকে ফলো করেই আমাদের চারদিকে 4-5 বার গন্ডি কাটাচ্ছে। আর তারপর জানতে পারলাম ওদের বাড়ির একটা বাচ্চা কান্না করছে, তাই কান্না থামানোর জন্যই ওকে নিয়ে ঘোরাচ্ছে। তারপর দেখতে পেলাম একটা আর্মি হেলিকপ্টার আমার সঙ্গেই দেখা করার জন্য আসছে, আমাকে না খুঁজে পাওয়ার জন্য উপর দিয়েই চলে গেল। ছাড়ো, বাদ দাও, ওকে খুঁজে খুঁজে আমার কাছেই আসতে হবে। তাই আমি এগুলো দূর থেকে দেখছি আর মনে মনে হাসছি। তবে আসামের সব থেকে ভালো দিক হচ্ছে এখানকার ভাই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়ে কৃষি জমির খণ্ডীকরণ হয় না। তাই এখানে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হয়, তাই একবার এই ধান কেটে ঝাড়াও হয়ে যায়। আরো মারামারি করো, তোমাদের শুধু এগুলো দেখতেই হবে। তারপর আমি ফুচকা খেতে যাওয়ার জন্য বসে পড়লাম আসামের একটা লোকাল বাসে। বাসটা ছিল খুব ক্লিন আর সাইলেন্ট, আর এখানকার কেউই জোরে আওয়াজ করে কথা বলে না, না মানুষ না গাড়ির ইঞ্জিন। তারপর দেখলাম আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেই গেছি। তারপর দেখতে পেলাম এখানে একটা ট্রেনের বগি রাখা। আরে এটা তো একটা রেস্টুরেন্ট, তার মানে বুঝতে পারছো তো দয়া, এখানকার মানুষরা খুব ক্রিয়েটিভ। এই তোমরা আবার বলো না আমি পাশের জনকে দয়া বলছি। যাই হোক, এটা ছিল হঠাৎ করে ফুটেজ নেওয়া আসামের ছোট্ট একটি ব্লগ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে, আর কারা কারা গেছো বা যাবে বা কাদের ওখানে বাড়ি অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। যাই হোক গাইজ, সবাই ভালো থাকো, বাবা মাকে ভালো রাখো, টেক কেয়ার, বাই বাই।